সে কে কি আউটফিট পরছো আমাকে একটু দেখাও। আচ্ছা আমি জানতাম না, আমি ভাবছি মানে ইফতারি দিয়ে আবার এসে পড়বে, তাই আমি সরি মিস্টেক হলো জানলাম যে যদি ভাইয়ের ওয়েস্টার্ন পরে গেছে আমি কানে ধরতে। বাট তোমার ড্রেসটা সুন্দর। থ্যাংক ইউ। ওকে, এখন ইভা। আর আমি ভদ্র মেয়ের মধ্যে কামিজ পরছি। আমিও ভদ্র মেয়ের মধ্যে কামিজ পরেছি। থাকা মানে তুমি এদাই বাসা যাবার পাল্টে না 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 বাসা তোকে সুন্দরই লাগছে। না, পাল্টানো লাগবে না, তুমি জাস্ট একটা ব্ল্যাক ওড়না নিয়ে নিও। হ্যাঁ দিবা ভিতর থেকে আমি দিয়ে দিব। হ্যাঁ তো এখানে আমরা বের হয়ে পড়লাম আমাদের বাকি আরো যা যা লাগবে সবকিছু কেনাকাটা করতে। এখানে আমি, আম্মু আর খালামুনি বের হয়েছে আর আমাদের অলমোস্ট কেনাকাটা ডান। খালামুনি এখন পে করবে আর আমরা জাস্ট এগুলো নিয়ে বাসায় চলে যাব। আর বাসায় নিয়ে আমাদের যে আরেকটা বাস্কেট আছে ওটাতে সবকিছু সুন্দর মতো সাজাবো। এখানে বড় আম্মুর জন্য কিছু ড্রেস নেওয়া হয়েছিল, ওগুলি আমি তাশাকে দেখাচ্ছিলাম। ও দেখার আগেই বলতেছে যে সুন্দর। আসলে ওর ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ, তাই ও যখনই দেখছে ব্ল্যাক কালার তখনই ও বলা শুরু করছে ড্রেসটা অনেক বেশি সুন্দর। সো গাইস, আজকের আমার এই ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কেমন টাইপের ব্লগ দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি ওই টাইপের ব্লগ করার ট্রাই করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।